অতএব আমাদের ভালো কাজ, আমাদের সালাত, সিয়াম, হজ, যাকাত, দান খায়রাত যা কিছু আছে এগুলো কবুল হওয়ার জন্য আরো দুইটি মৌলিক শর্ত মুসলমানের জন্য স্পেশাল ভাবে আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিয়েছেন। দ্বিতীয় নাম্বার যে শর্ত, আমরা মুসলিম, ঠিক আছে, ঈমান এনে আমরা মুসলমান হয়ে গেছি, কালেমে পড়েছি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। আমরা কালেমা পড়ে ঘোষণা দিয়েছি যে আল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি যে তুমি ছাড়া পৃথিবীর বুকে অন্য কোনো সত্য মাবুদ নেই, কোনো ইলাহ নেই, কোনো মাবুদ নেই। তুমি ছাড়া পৃথিবীতে কেউ মঙ্গল অমঙ্গল, কাউকে কোনো কিছু দান করা এবং না করা, কাউকে ছেলে সন্তান এবং দেওয়া এবং না দেওয়া, এটার একমাত্র মালিক তুমি, সালাতের মালিক তুমি, যাকাতের মালিক তুমি, আমার সিজদার মালিক তুমি, আমার সব কিছুর ব্যবসা বাণিজ্য থেকে শুরু করে যাবতীয় ক্ষমতার মালিক তুমি। এই সাক্ষ্য আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের দিতে হবে। আর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী হিসাবে আমাদেরকে স্বীকৃতি দিতে হবে। তো আলহামদুলিল্লাহ, আমরা আমাদের মৌখিক স্বীকৃতির মাধ্যমেই হোক বা আমাদের বাপদাদার বা মুসলিম ঘরে জন্মগ্রহণ করার কারণেই হোক, আমরা কিন্তু মুসলিম। অতএব এই মুসলমান হওয়ার পরে আমাদের আমল কবুল হওয়ার জন্য মৌলিক শর্ত হচ্ছে আপনার আরো দুইটি। অর্থাৎ এক নম্বর শর্ত হচ্ছে মুসলিম হওয়া। দ্বিতীয় নম্বর শর্ত হচ্ছে মুসলিম হওয়ার পরে আল্লাহর সাথে শিরিক না করা। আল্লাহর সাথে শিরিক না করা, এটা হলো আপনার কি দ্বিতীয় নাম্বার শর্ত। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে সূরা কাহফের শেষ আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহ ফালইআমাল আমালান সালিহান ওয়া লা ইউশরিক বিইবাদাতি রাব্বিহ আহাদা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে ফামান কানা ইয়ারজু, যে ব্যক্তি আশা রাখে, বিশ্বাস রাখে, লিকা রাব্বিহ অর্থাৎ তার রবের সাথে সাক্ষাৎ করার। এই দুনিয়াতে আমরা কেউ চিরস্থায়ী না, আমাদের সকলকে মৃত্যুবরণ করতে হবে, এটা আমরা বিশ্বাস করি। মৃত্যুবরণ করার পরে কবর জগতে যেতে হবে, কবর জগতে যাওয়ার পরে আবার পরকাল জগতে আমাদেরকে কি করতে হবে? যেতে হবে, উঠতে হবে, আল্লাহর দরবারে হাজির হতে হবে। অতএব মরণ থেকে রেহাই পাওয়ার কোনো শক্তি পৃথিবীতে আবিষ্কার হয়নি যে ওই শক্তি আমাকে এবং আপনাকে মৃত্যুর হাত থেকে রক্ষা করতে পারে। অতএব তিনটা জগৎ, একটা হচ্ছে আপনার কি দারুদ দুনিয়া, দুনিয়াবি জগৎ। এই দুনিয়াবি জগতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কিছুটা সময়ের জন্য পাঠিয়েছেন। এই সময় যখন আমাদের নির্ধারিত সময় ফুরিয়ে যাবে, মালাকুল মাউত আমাদের কাছে উপস্থিত হয়ে যাবে, আমাদের দেহ থেকে জানটাকে বের করে নিয়ে চলে যাবে। এই দুনিয়ায় দারুদ দুনিয়া, এই দুনিয়াতে ফিরে আসার আর কোনো সুযোগ নেই। আমরা এখানে এমন কোনো ভাই কি আছি যে আমরা মরণকে বিশ্বাস করি না? এরকম কেউ আছে? কেউ নাই। তাহলে আমরা মরবো, মরতে হবে, এটা আমরা বিশ্বাস করি। সকলকেই আমাদের মৃত্যুবরণ করতে হবে। মৃত্যুবরণ করার পরে আমাদের দ্বিতীয় যে জগৎ, সেই জগৎটির নাম হচ্ছে আপনার কি দারুল বারজাখ বা দারুল কবর। কবর এবং বারজাখ এই দুইটা জিন্দেগি। অর্থাৎ আমরা যখন দুনিয়া থেকে বিদায় নিব, আমাদের এই দেহটা দারুল বারজাখে চলে যাবে, অর্থাৎ কবর জিন্দেগিতে চলে যাবে। এই কবর জিন্দেগিটাও একটা কঠিন জিন্দেগি। সেখানে গিয়ে আমাদের তিনটা প্রশ্ন হবে, আর এর পাশাপাশি সম্পর্ক আরেকটি প্রশ্ন হবে। সেটি আমরা এই তিনটা প্রশ্নের জবাব কিভাবে জানতে পারলাম, এটারও একটা প্রশ্ন হবে। মার রব্বুক ওমা দীনুক ওমান নবিয়ুক, এই তিনটা প্রশ্ন হওয়ার পরে আমরা যদি সঠিক জবাব দিয়ে দিতে পারি, আলহামদুলিল্লাহ, জান্নাতের সুখ শুরু হয়ে গেল সেই কবর জগতেই। আর যদি আমরা এই তিনটি প্রশ্নের জবাব দিতে না পারি, জাহান্নামের শাস্তির কিছুটা হলেও কবর জগৎ থেকে আমাদের শুরু হয়ে যাবে, স্টার্ট হয়ে যাবে। অতএব আমাদেরকে কবর জগতে যেতে হবে। কবর জগতে থেকে আবার আল্লাহ রাব্বুল আলামিন সারা পৃথিবীকে ধ্বংস করে দিয়ে আবার সকল মানুষকে আপনার কিয়ামতের দিন
আবার উপস্থিত করবেন। আমরা পৃথিবীতে বেঁধে দেওয়া যে সময়, এই সময়ে কে কতটুকু আমরা ভালো কাজ করেছি, ইবাদত বন্দেগী করেছি, তার একটা হিসাব নিকাশ হবে। এটা আমরা সকলেই বিশ্বাস করি, আমরা সকলেই মানি যে আমরা কিয়ামতের দিন আল্লাহর দরবারে উপস্থিত হয়ে আমাদের যাবতীয় ভালো কাজের এবং মন্দ কাজের হিসাব আমাদেরকে দিতে হবে। যদি আমরা সেদিন হিসাব দিতে পারি, আলহামদুলিল্লাহ, আমাদের পথ হবে ইম্মা ইলাল জান্নাহ আও ইম্মা ইলান নার, হয় জান্নাত না হলে কি জাহান্নাম, আমাদের ফায়সালা হয়ে যাবে। তো সেই জগতে আমরা যাব, এটা আমরা সকলেই বিশ্বাস করি। আমাদের আল্লাহর রবের সাথে সাক্ষাৎ হবে, আমাদের আল্লাহ রব্বের সাথে আমরা যারা জান্নাতে যাব আমাদের দেখা হবে। তো ওই দিনের আশায় আল্লাহর সাথে সাক্ষাতের এই বিশ্বাস যারা রাখে তাদেরকে আল্লাহ রব্বুল আলামিন আদেশ করেছেন ফালইয়ামাল আমালান সালিহা, অর্থাৎ তারা যেন সৎ কাজ করে, ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, আর তার ইবাদতের সাথে তার বিইবাদাতি রাব্বিহি আহাদা, আর তার রবের ইবাদতের সাথে যেন পৃথিবীর অন্য কাউকে শরীক না করে, অংশে স্থাপন না করে। তাহলে দ্বিতীয় নাম্বার যে শর্ত, সেই শর্তটি হচ্ছে আপনার শিরক না করা। সম্মানিত ভাইয়েরা, শিরক কাকে বলে, শিরক কাকে বলা হয়, এই ব্যাপারে আপনার সংজ্ঞা দেওয়া হয়েছে যে ইত্তিখাযুশ শারীক বিহাইসু আন ইউজআলা আহাদুহা লিল আখার, যে কোনো শরীক বা অংশীদার বানিয়ে নেওয়া, এমনকি একজন আর একজনকে আপনার কি করা, সাহায্য করার জন্য অংশীদার মনে করা, একজন আর একজনের প্রতি নির্ভরশীল হওয়া, এটা কি বলা হয় আপনার কি শিরক। ভালো এবং মন্দ আমরা যদি অন্য কাউকে মনে করি, এটাই হচ্ছে কি আপনার শিরক। তো এই শিরক অনেক ধরনের হয়ে থাকে। শিরকে আপনার উলামায়ে কেরামরা ভাগ করেছেন দুই ভাগে, একটা হচ্ছে বড় শিরক আর একটা হচ্ছে ছোট শিরক। একটা হচ্ছে বড় শিরক আর একটা হচ্ছে কি ছোট শিরক। কিছু কিছু শিরক আছে যেগুলো আমরা করি, কিন্তু ওই শিরক করার কারণে আমরা ইসলামের গণ্ডি থেকে, ইসলামের যে আপনার একটা গণ্ডি আছে, সীমারেখা আছে, সেই সীমারেখা থেকে আমরা বেরিয়ে যাব না। কিন্তু যেগুলো বড় শিরক, এই শিরক করলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মুসলমানের খাতা থেকে, মুসলমানের সীমারেখা থেকে আল্লাহ রাব্বুল আলামিন আবার আপনার কি মুশরিকের খাতায় নিয়ে চলে যাবে, অমুসলিমের খাতায় আমাদেরকে নিয়ে চলে যাবে। তাই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শিরক থেকে বাঁচার জন্য অনেক আয়াত আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেছেন, এবং যারা শিরক করে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামে দিবেন, এবং তাদের জন্য জান্নাত আল্লাহ তাআলা হারাম করে দিয়েছেন। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলেছে ইন্নাহু মান ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, যে ব্যক্তি আল্লাহর সাথে অন্য কাউকে শিরক করবে, ইবাদতের ক্ষেত্রে হোক, কথার মাধ্যমে হোক, কাজের মাধ্যমে হোক, বিশ্বাসের ক্ষেত্রে হোক, ইবাদতের ক্ষেত্রে হোক, যে কোনোভাবেই হোক না কেন, যদি শিরক করে তাহলে তার জন্য জান্নাত হারাম। কে বলেছে? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন। আর শিরকের গুনাহ বাদ দিয়ে যত গুনাহ আছে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন চাইলে ক্ষমা করে দিবেন। যার গুনাহ আল্লাহ তাআলা ক্ষমা করতে চান, আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। আল্লাহ ঘোষণা দিয়েছেন ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন যাবতীয় গুনাহ ক্ষমা করে দেন, শিরকের গুনাহ ব্যতিরেকে। বান্দারা যে গুনাহই করুক না কেন, যত বড় গুনাহ করুক না কেন, জেনা ব্যভিচার করুক না কেন, মদ পান করুক না কেন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা যদি ক্ষমা চাওয়ার মতো ক্ষমা চাইতে পারি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন চাইলে ওই বান্দাকে ক্ষমা করে দিবেন, ক্ষমা করে দিবেন আল্লাহর কাছে। যত বড়ই গুনাহ হোক না কেন, আল্লাহর কাছে যদি আমরা ক্ষমা চাই, আল্লাহ বুঝি নাই, জানি নাই, ভুল হয়ে গেছে, আল্লাহ তুমি আমার এই জেনার গুনাহ ক্ষমা করে দাও, মদ পান করার গুনাহ ক্ষমা করে দাও, আল্লাহ রাব্বুল আলামিন এরকম বড় এবং কবিরা গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিবেন, যদি সেটা
বান্দার হক হয়ে না থাকে, আল্লাহ রাব্বুল আলামিন তিনি ক্ষমা করে দিবেন, কিন্তু শিরকের গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করবেন না। আল্লাহ রাসূলকে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়ালাকাদ উহিয়া ইলাইকা ওয়া ইলাল্লাযিনা মিন ক্বাবলিক লাইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুক ওয়া লা তাকুনান্না মিনাল খাসিরিন। সম্মানিত ভাইয়েরা, আমরা বহু টাকা খরচ করে হজ করতে যাই, অনেক কষ্ট করে সালাত আমরা আদায় করি। রমজান মাস আসলে অনেক কষ্ট করে আমরা সারা রমাদান আমরা সিয়াম সাধনা করি, তাহাজ্জুদ পড়ি, সালাতুত তারাবিহ পড়ি, এরকম অসংখ্য কোরআনুল কারীম খতম করি, 1 খতম 2 খতম 3 খতম আমরা করি। এই যে ভালো কাজগুলো আমরা করলাম, এই ভালো কাজগুলো আপনার কি কোনো কাবিরা গুনাহ করলে নষ্ট হবে না? আমি সালাত আদায় করেছি, এর পাশাপাশি যদি আমি অন্যের আপনার কি চুরি করলাম, এই চুরি করার কারণে আমার সালাতের নেকি বাতিল হবে না, আমার হজের নেকি বাতিল হবে না, কিন্তু শিরক এমন এক গুনাহ, এই শিরকের কারণে আমার আপনার 4 লক্ষ 5 লক্ষ টাকার হজ বাতিল হয়ে যেতে পারে। রমজান মাসের সিয়াম আমরা পালন করলাম কষ্ট করে, না খেয়ে থেকে সেই সিয়ামের নেকি নষ্ট করে দিতে পারে, আমার তাহাজ্জুদের নেকি নষ্ট করে দিতে পারে, আমার রাত জেগে আপনার কি সারা রাত জেগে যে ইবাদত বান্দেগি লাইলাতুল কদরে আমরা করি, সেই লাইলাতুল কদরের নেকি বাতিল হয়ে যেতে পারে একমাত্র কিসের কারণে? শিরকের কারণে।